وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं
ये जहाँ सिर है क्या लौह कलम तेरे है बलागल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সে কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সে কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবসে জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। যারা দিবসে জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু
একটু বলো না। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আলহামদুলিল্লাহ, পবিত্র আজকের জুমার দিন উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিসীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে জুমার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত জুমাতে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শুনলাম, যে আয়াতটি খতিব সাহেবরা প্রতি জুমার খুতবাতে তেলাওয়াত করে থাকেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তাহলে আয়াতটি এত গুরুত্বপূর্ণ যে প্রতি জুমাতে খতিব সাহেবরা সব জায়গায় জুমার খুতবাতে আয়াতটি তেলাওয়াত করে থাকেন। তো এই জন্য আমরা চিন্তা করলাম আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলা দরকার। এই আয়াতে আল্লাহ তাআলা আদলের কথা বলেছেন, 3টি আদেশ দিয়েছেন, 3টি নিষেধ করেছেন। ইহসানের কথা বলেছেন। আদল এবং ইহসান এই 2টা বিষয়ে আমরা অল্প কিছু কথা গত জুমাতে শুনেছি। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, নিজেও ইনসাফ করতে হবে, বাকিদেরকেও সেই পথে চলার জন্য আদেশ দিতে হবে। এমন একটা দল আমাদের ভিতরে থাকবে যারা মানুষদেরকে ন্যায়ের কথা বলবে, যারা মানুষদেরকে হকের পথে ডাকবে, যারা মানুষদেরকে অন্যায় পথ থেকে বাধা দিবে, অন্যায় পথে চলতে দিবে না, ন্যায় অন্যায়ের পথে ডাকবে, ন্যায় কোনটা বুঝাবে, অন্যায় কোনটা বুঝাবে। এমন একটা দল, এমন একটা গোষ্ঠী, এমন কিছু মানুষ আল্লাহর জমিনে থাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যেই দলটা
মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, হকের পথে ডাকবে, ইসলামের পথে ডাকবে, আল্লাহর পথে ডাকবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, ও ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারি? ও ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ দাওয়াত আর কি হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ পড়ে। আজকে আমাদের সমাজে আছি, কিছু কিছু মানুষ আছে, মানুষদেরকে তাদের দলের দিকে ডাকে, মানুষদেরকে খোদাদ্রোহিতার দিকে ডাকে, মানুষদেরকে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকে, মানুষদেরকে হত্যার দিকে ডাকে, মানুষদেরকে ডাকাতির দিকে ডাকে, মানুষদেরকে লুটতরাজের দিকে ডাকে, এমন দলের দিকে ডাকে যেই দলের ভিতরে ইসলামের কোনো কর্মসূচি নাই, যেই দলের ভিতরে নামাজের কথা নাই, যেই দলের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা নাই, মানব রচিত মতবাদের দিকে ডাকে। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? হারাম করেছেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলছে, ও ব্যক্তির চাইতে উত্তম দাওয়াত আর কার হতে পারে? আপনাকে মানুষরা তো বিভিন্ন দিকে ডাকছে, সমাজতন্ত্রের দিকে ডাকছে, ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকছে, মানব রচিত সংবিধানের দিকে ডাকছে। আবার কিছু কিছু মানুষ আছে আপনাকে আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দিকে ডাকছে, কোরআনের দিকে ডাকছে। সব কিছু তো আপনার কাছে আজকে ক্লিয়ার হয়ে গেল, আমাকে কারা কোন পথে ডাকছে। আল্লাহ তাআলা বলছেন, তুমি কোন ডাকে সাড়া দিবা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এমন ডাকে তুমি সাড়া দিবা যেই ডাকের ভিতরে আল্লাহর কথা আছে, আর যারা ডাকছে তারা নেক কাজ করছে কিনা সেটাও তোমরা দেখবা। এমন কোনো মানুষের ডাকে সাড়া দেয়া যাবে না যেই মানুষদের ভিতরে দ্বীন নাই, যেই মানুষের ভিতরে ধর্ম নাই, যেই মানুষের ভিতরে কোনো নেক কাজ নাই, নেক আমল থাকে না, যে মানুষটা সবসময় হত্যার সাথে জড়িত, যে মানুষ সবসময় লুটতরাজের সাথে জড়িত, যেই মানুষের ভিতরে ধর্মকর্ম নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের দিকে ডাকে না, এমন কোনো ডাকে তোমরা সাড়া দিবে না। কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন। এজন্য আমাদের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা মানুষদেরকে ন্যায়ের পথে ডাকবে, হকের পথে ডাকবে, কোরআনের পথে ডাকবে, যাদের দাওয়াতের ভিতরে কোরআন থাকবে, যাদের দাওয়াতের ভিতরে হাদিস থাকবে। এবার আপনারা বলেন তো দেখি, আমরা কোন নবীর উম্মত? কথা বলে না, কোন নবীর উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সবাই আদর্শ মানি কিনা? আমাদের আদর্শকে কোনো নেতা, কোনো মানুষ আমাদের আদর্শ নয়। আজকে এমনও ডাক দিচ্ছে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক। নাউজুবিল্লাহ পড়েন। কোনো মানুষের আদর্শের সৈনিক হওয়া যাবে না। আমরা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। কথাটা কে বলেছেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য একমাত্র রাসূলুল্লাহর জীবনে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একমাত্র ব্যক্তি, তিনি হচ্ছে তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা রাসূলকে আদর্শ মানি না কেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন, আমি তো বলেছি আমার রাসূল হচ্ছে তোমাদের জন্য আদর্শ, আর তোমাদের ভিতরে কিছু মানুষ আছে আমার রাসূলকে আদর্শ মানে না। তার কারণ কি? লিমান কানা ইয়ারজুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আদর্শ হিসাবে মানবে
যে সমস্ত ব্যক্তিরা রাসূলুল্লাহকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসাবে মানবে, তাদের কিছু গুণাবলী আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর প্রতি আশা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর নেক কাজ করে। ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের প্রতি বিশ্বাস রাখে, এদের ভিতরে এই সমস্ত চিন্তা ঢুকে যায়, আমাকে তো রাসূলকে আদর্শ হিসাবে মানতে হবে, পরকাল বলতে কিছু একটা আছে, এই জীবন তো শেষ নয়। আজকে আমি মানুষকে নেতা মেনে, মানুষকে আদর্শ হিসাবে মেনে সর্বোচ্চ আমি ৬০-৭০ বছর বাঁচব, এটাই তো আসল জীবন নয়। রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে মানবে তারা, যে সমস্ত মানুষের ভিতরে পরকালের চিন্তা ঢুকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া যাকারাল্লাহা কাসীরা, রাসূলকে আদর্শ হিসাবে মানার ৩ নম্বর গুণাবলী হচ্ছে এরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ স্মরণ করে, সবসময় আল্লাহর চিন্তা এদের ভিতরে থাকে। আমি যে কাজটা করছি এটা আল্লাহ তাআলা দেখেন, আমি যে আজকে এই পথে চলছি, অন্যায়ের পথে যুক্ত হচ্ছি, আমাকে আল্লাহ তাআলা দেখছেন। এই চিন্তা যাদের ভিতরে আছে এরাই একমাত্র মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং রাসূলকে আদর্শ হিসাবে মানে। নিজের জীবন পরিচালনা করতে গিয়ে, পরিবার পরিচালনা করতে গিয়ে, সমাজ পরিচালনা করতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এরা খুঁজে একটা মডেল, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে এই কাজটা করেছেন সাল্লাল্লাহু আলাইহি। আমি তো আমার জীবন পরিচালনা করছি, আমি দেখব রাসূল কিভাবে জীবন পরিচালনা করেছেন। আমি তো আমার পরিবার পরিচালনা করছি, রাসূলেরও পরিবার ছিল, রাসূলেরও সন্তান ছিল, রাসূলেরও পরিবারের লোকজন ছিল, তিনারা কিভাবে চলেছেন, তিনি কিভাবে লিড দিয়েছেন, এটা আমি খুঁজব। রাসূলও তো সমাজ পরিচালনা করেছেন, রাসূলও তো রাষ্ট্রের সরকার ছিল, সুতরাং এই পরিচালনার দায়িত্ব বিশাল আমার কাঁধে এসেছে। আমি এখানে দেখব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে সেটা পরিচালনা করেছেন। এটা হচ্ছে প্রকৃত রাসূলের ভালোবাসার পরিচায়ক। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতে আদলের কথা বলেছেন, ন্যায়ের কথা বলেছেন। আদল মানে হচ্ছে সমান সমান, যে যেরকম করেছে তাকে সেরকমই পাল্টা জবাব দিতে হবে। কেউ যদি চায় যে না আমি শাস্তি নিব না, শাস্তি নেয়া, শাস্তি দেয়া না দেয়া আপনার এখতিয়ার, আপনি কি বদলা নিবেন না নিবেন না। তবে যদি আপনি মাফ করে দেন এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা তোমাদের সাথে যেরকম ব্যবহার করেছে, যেরকম কর্মকাণ্ড করেছে সেরকম তোমরা ব্যবহার করতে পারো, সেটাও পাল্টা ফিরিয়ে দিতে পারো। তোমাদেরকে যেভাবে আঘাত করেছে তোমরাও সেভাবে আঘাত করতে পারো, তোমরাও তার বদলা নিতে পারো। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করো, সেটা না নাও, ছেড়ে দাও, তাহলে জেনে রাখো ধৈর্য ধারণ যারা করবে এদের জন্য এটাই হচ্ছে উত্তম। মন্দের প্রতিদান হবে মন্দ দিয়া, আর ভালোর প্রতিদান হবে ভালো দিয়া। এজন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মন্দের প্রতিদান হবে মন্দ দিয়ে, ফামান আফা ওয়া আসলাহা, কিন্তু যারা মাফ করে দিবে আর নিজেদের মধ্যে মিটিয়ে নিবে, যে দ্বন্দ্ব হয়েছে এই দ্বন্দ্ব নিজেদের মধ্যে মিটিয়ে দিবে, ফাজরুহু আলাল্লাহ, তার প্রতিদান সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পাবে। আবার আল্লাহ তাআলা কিসাসের কথা বলেছেন
হত্যার প্রতিদান হবে হত্যা দিয়া, হত্যার বদলা হত্যা নিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল জুরুহা কিসাসুন ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ। হত্যার বদলা হবে হত্যা দিয়ে, কিসাসের বিনিময়ে কিসাস হবে, কিন্তু যে ব্যক্তি মাফ করে দিবে এটা হচ্ছে উত্তম, এটা তার জন্য কাফফারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মানুষদেরকে মাফ করে দিয়েছেন। যারা বাইতুল্লাহর হেরেমে ঢুকবে এরা মাফ, এরা মুক্ত, এরা নিরাপদ। আবু সুফিয়ানের ঘরে ঢুকলে এরা নিরাপদ। বিভিন্ন মানুষদেরকে আল্লাহ তাআলা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা করেছেন, আবার কিছু কিছু মানুষদেরকে ক্ষমা করেন নাই। কিছু কিছু মানুষদেরকে রাসূল হত্যার নির্দেশ দিয়েছেন। তো অমুক ব্যক্তিদেরকে তোমরা যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। সেদিন আল্লাহ তাআলা রাসূলের জন্য হারামের ভিতরে ঢুকলে সেখানে হত্যা নিষেধ। হারামের এরিয়ার ভিতরে কোনো হত্যা করা যায় না, মারামারি চলে না। এই ঘোষণার পর এমন কিছু লোক কাফের মুশরিক রয়েছে, এরা বাঁচার জন্য কাবার গিলাফ ধরে লটকে আছে। কাবার গিলাফ ধরে লটকিতেছে যে আমি তো এখানে থাকলে আমাকে হত্যা করবে না। ওই দিন আল্লাহ তাআলা রাসূলের জন্য ওই হেরেমের ভিতরে হত্যা হালাল করে দিয়েছেন। এমন নিকৃষ্ট লোক যারা হয়, যে সমস্ত লোকদেরকে মাফ করলে এরা ভালো হবে না, এরা বরঞ্চ ইসলামের বিরুদ্ধে লাগবে, মুসলমানদের বিরুদ্ধে লাগবে, সুযোগ পেলেই পাল্টা আক্রমণ করে বসবে। যাদের ভিতরে সংশোধনের কোনো আলামত নাই, এই সমস্ত মানুষদেরকে হত্যার বিনিময়ে হত্যা, কিসাস কার্যকর করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বিধানটা কার? যদি না আসে ফিরে আসে, যদি ফিরে আসার চিন্তা ভাবনা থাকে মাফ করে দিলাম, আল্লাহর পথে আসো, এরকম যদি হয় মাফ। যদি সে অতর্কিত হামলার জন্য বসে থাকে, আমাকে তো মাফ করে দিছে, সুতরাং আমি তাকে হত্যার জন্য অতর্কিত হামলা করব, ফিরে আসার কোনো চিন্তা ভাবনা নাই, টাটকা খুনি কাফের মুশরিক ফাসিক যারা, এদেরকে ক্ষমা করার চাইতে না করাটাই ভালো। বিদায় হজের মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শিখিয়ে দিয়েছেন। সুতরাং আদল করতে হবে কোথায় সেটাও বুঝতে হবে। এরপর আল্লাহ তাআলা ইহসানের কথা বলেছেন। ইহসান হয় আল্লাহর সাথে, ইহসান হয় মানুষের সাথে। আমি সেই বিষয়ে কথা বলেছি। আল্লাহর সাথে ইহসান হলো আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অথবা তোমার ভিতরে এমন চিন্তা আসবে যে যেন তিনি তোমাকে দেখছেন। তুমি যদি তাকে না দেখো, এটা তোমার ভিতরে চিন্তা ভাবনা না আসে আমি আল্লাহকে দেখছি, আমার সামনে আল্লাহ, আমি কিভাবে মনোযোগ অন্যদিকে দিই, অথবা আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তা আমাদের ভিতরে ঢুকাতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াইতা ইজিল কুরবা, 3 নম্বর আদেশ হচ্ছে নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিকট আত্মীয় যারা আছে এদের হক এদেরকে প্রদান করতে হবে। কথাটা কে বলেছেন? আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা বনী ইসরাইলের লোকদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, মিসাক গ্রহণ করেছেন, প্রতিজ্ঞা নিয়েছেন, বনী ইসরাইলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এই যে বিষয়গুলো এটা শুধু আমাদের জন্য শরীয়ত ছিল না, আমাদের পূর্বে যে সমস্ত জাতিরা ছিল বনী ইসরাইল তাদের জন্য আল্লাহ তাআলা বিষয়গুলা শরীয়ত করেছেন। 1 নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, পৃথিবীতে যদি কেউ মানুষ পরিচয় দেয় 1 নাম্বার তার কাজ হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র কার? দাসত্ব হবে কার? গোলামি হবে কার?
কোনো মানুষের গোলামি হবে না, কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না, কোনো মানুষদেরকে আল্লাহর জায়গায় নিয়ে আসা যাবে না। কয় যে এটা তো আমার নেতার আদেশ, মান্য করা যাবে না। হক কোনটা বেঠিক কোনটা সেটাও আজকে যাচাই করতেছে না। নেতা আদেশ দিয়েছে, অস্ত্র নিয়ে নিরপরাধ মানুষদেরকে গুলি করে করে দুনিয়া থেকে বিদায় করে দিছে, আছে না নাই? এটা কি হক না বেঠিক, এটা কি ভালো আদেশ না খারাপ আদেশ, সেটাও যাচাই করতেছে না। কারণ এরা মানুষের গোলামি করছে, আল্লাহর গোলামি করছে না। আল্লাহর বিধান, কথাটা আল্লাহ বলেছেন, এই কথা বলার পর তো তুমি 13 বার চিন্তা করো, 14 বার চিন্তা করো, করব কি করব না। নেতার আদেশ পাওয়ার পর কেন চিন্তা করো না? কারণ তোমার ভিতরে আল্লাহর দাসত্ব নাই, তোমার ভিতরে আছে মানুষের দাসত্ব। এই কথাটা, এই বিধানটা ছিল গোলামি হবে একমাত্র আল্লাহর, বিনা প্রশ্নে মানতে হবে আল্লাহর বিধান, রাসূলের কথা। এটা সমস্ত জাতির জন্য শরীয়ত ছিল, আল্লাহর বিধান মানবে। আর ওই সময়কার যে নবী রাসূল পৃথিবীতে আসছে, ওনার গাইডলাইন ফলো করবে। এটা আমাদের জন্য নয়, একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া যত মানুষ পৃথিবীতে এসেছে সবার জন্য এটাই শরীয়ত। এরপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতাকে কষ্ট না দেয়া, এটা শুধু আমাদের জন্য না, তাদের জন্য ছিল। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াজিল কুরবা, আর তোমার নিকটাত্মীয় যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এদের সাথে ভালো ব্যবহার করবে, এদের প্রাপ্য এদেরকে বুঝিয়ে দিবে। এটা আগের যুগের মানুষের জন্য ছিল, এতিমদের সাথে ভালো ব্যবহার করা, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর তোমরা মানুষের সাথে সব সময় সুন্দর কথা বলবে। কথাটা কার? আমাদের জন্য না, আমাদের জন্য তো অবশ্যই আদেশ আগের যুগেও ছিল, তাদেরকেও বলেছেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষদের সাথে হাসি মুখে কথা বলা। আজকে তো আমরা মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পারি না, গালিগালাজ ছাড়া আমাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওয়াইদা ইজিল কুরবা, আত্মীয়ের হক, এই বিষয়ে আমি আগামী জুমাতে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি।